তো সাধারণ ক্রেতাদের যে চাহিদা সেই চাহিদার মধ্যেও কিন্তু দেশি জাতের দেশি কোম্পানিগুলো যেগুলো রয়েছে সেগুলোরই কিন্তু চাহিদা অনেকটাই বেশি বলে এখানকার বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। তবে এবছর কিন্তু গত বছরের তুলনায় প্রসাধনী সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বেশি বলে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তবে যেহেতু বাজারে বিদেশি পণ্যের যে সংখ্যা সেটি কিন্তু অনেকটাই কম এবং দেশি পণ্যের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, সে কারণে কিন্তু সাশ্রয়ী মূল্যের মধ্যে ক্রেতারা তাদের যে চাহিদার যে পণ্য সেটি কিন্তু তারা পাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি যে বাজারে কিন্তু ঈদের যে ঈদের যে প্রভাব সেটি কিন্তু বাজারে আমরা লক্ষ্য করছি এবং এই ঈদের প্রভাবের কারণে কিন্তু বাজারে নতুন নতুন যে প্রোডাক্ট সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। মেহেদি থেকে শুরু করে মেহেদি, ফেস প্যাক, ফেস ওয়াশ এবং আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রসাধনী কিন্তু বাজারে রয়েছে। আমরা যে বাজারে রয়েছে এই বাজারে কিন্তু বেশিরভাগই পাইকারি দোকান পাইকারি বিক্রি করা হয় এবং শুধু যে পাইকারি তা কিন্তু না, পাইকারি এবং খুচরা দুটোই পর্যায়ে কিন্তু দুটো পর্যায়ে কিন্তু এই বাজারে বিক্রি করা হয়। মোটামুটি কোটি কোটি টাকার কিন্তু প্রসাধনী সামগ্রী বিক্রি করা হয় শুধুমাত্র এই বড় বাজার থেকে প্রতি বছর। মোটামুটি সব মিলিয়ে বলে চলে সাকিব, এখানে কিন্তু বাজার আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু বেশ জমজমাট হয়ে উঠবে প্রসাধনী সামগ্রীর বাজার। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে প্রসাধনী বাজারের সবশেষ খবর।